বাংলার মাটিতে এমন একজন মানুষ ছিলেন যিনি মানুষকে চিনতে শিখিয়েছিলেন ধর্ম দিয়ে নয়, হৃদয় দিয়ে। তিনি লালন শাহ। আর এই চেউরিয়া, যেখানে তার নিঃসঙ্গ সাধনার আলো আজও জ্বলে মানুষের মনে। দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার বিখ্যাত লালন শাহের মাজারের ঠিক সামনে। আজকে লালন শাহের মাজারটি ঘুরে ঘুরে দেখাবো এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। কুষ্টিয়া সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই চেউরিয়া। শান্ত নদী, খোলা প্রকৃতি আর মানুষের মিলন, সব মিলিয়ে এখানে যেন বাংলার গ্রাম্য আত্মা বাস করে। এই আখড়াই লালনের তীর্থ, তার দর্শনের জন্মভূমি। ধারণা করা হয় তিনি জন্মেছিলেন অষ্টাদশ শতকের শেষে, কিন্তু তার আসল পরিচয় তিনি ছিলেন একজন মানুষ গুরু, যিনি বলতেন মানুষ বদলে সোনার মানুষ হবি। লালনের কাছে ধর্ম ছিল না কোনো দেওয়াল, ছিল হৃদয়ের পথ। জাত বর্ণের গণ্ডি ভেঙে তিনি মানুষকে খুঁজেছিলেন মানুষের মধ্যেই। আমরা এখন আছি লালন শাহের মাজারের ঠিক সামনে। তো এখানে বাংলার সেই কুটির শিল্পগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলোই ধারণ করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখাবো। প্রতি বছর লালন আখড়ায় বসে বিশাল লোকজ উৎসব। কাঠের গন্ধ, হাতে বোনা শিল্প, গ্রামীণ রং, সব মিলে এটি হয়ে ওঠে শত বছরের ঐতিহ্যের প্রদর্শনী। এই কুটির শিল্পের মেলা শুধু পণ্য নয়, বিক্রি হয় মানুষের মাটির ছোঁয়া, স্মৃতি। তবে এই মেলার নেগেটিভ দিক হলো বাংলাদেশের আইন নিষিদ্ধ যা হলেও এই মেলাতে এটি যেন জায়েজ। মেলার সময় আসলে র্যান্ডমলি এগুলাই বেশি দেখা যাবে, তবে পুলিশি বাধা সহ কোনো কিছুই এখানে দেখা যায় না। নামলেই লালনের আখড়ায় গানের আসর বসে। লালনের গানে নেই অলংকার, আছে সত্যের সুর। তার প্রতিটি লাইন প্রশ্ন করে মানুষের মনকে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই প্রশ্ন শুধু গান নয়, সমাজকেও নাড়া দিয়েছে। তার প্রতিটি সুর মানুষকে মনে করিয়ে দেয় তুমি মানুষ হলে মানুষ হবি। সতেরোই অক্টোবর 1890 এই চেউরিয়াতেই লালনের মৃত্যুবরণ। তার মাজারে দাঁড়ালে বোঝা যায় সময় থেমে থাকলেও তার চিন্তা থেমে নেই। প্রতিদিন মানুষ আসে এখানে, কেউ গান শোনে, কেউ সুর খোঁজে, আর কেউ নিজের ভিতরে মানুষটাকে খুঁজে পায়। এটাই লালন ভক্তরা মনে করে। ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই।